আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক দিনের মতো যে আমরা কথা বলছিলাম, আজকে আমরা রসায়ন বিজ্ঞানে এস অক্ষর দ্বারা কথা বলবো। আজকে আমরা যে শব্দটি উচ্চারণ করবো সেটা হচ্ছে কি যে সিম্বল। সিম্বল শব্দের অর্থ হচ্ছে প্রতীক। তারপরে আমরা এসতে যে শব্দটি উচ্চারণ করবো সেটা হচ্ছে যে সাবস্টিটিউশন। এর শব্দের অর্থ হচ্ছে কি যে প্রতিস্থাপন। রসায়ন বিজ্ঞানের দুইটি শব্দই অনেক গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ যে ধারাবাহিকতাভাবে আমরা যে আলোচনা চালিয়ে যাচ্ছি রসায়ন বিজ্ঞানের বাচ্চাদের শেখার জন্য, এবং 3 থেকে 5 বছর বাচ্চার জন্য এটা, এবং খুব বেশি হলে লিখবে এই পর্যন্ত এটা। তারপরে আমরা ছোট্ট একটা টপিকস লিখি, সেখানে দুটি কোশ্চেন তৈরি করি। তারপরে সাইডে একটা ব্রড করে দেই 8 থেকে 12 বছর বাচ্চাদের জন্য, যারা দেখে দেখে লিখে বাবা মার কাছে জমা দেবে। তো দেখা যাক আজকে আমরা কী লিখছি। আজকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে রসায়ন বুঝতে হলে মৌলের প্রতীক সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। প্রত্যেক মৌলের নামের প্রথম একটি অথবা দুইটি অক্ষর হচ্ছে ওই মৌলের প্রতীক। যেমন হাইড্রোজেনের প্রতীক H, ক্লোরিনের প্রতীক Cl ইত্যাদি। তো আমরা এখানে যে প্রতীক শব্দের অর্থ বলছে যে কোনো একটা ব্যক্তিকে সাংকেতিকভাবে চিহ্ন দেওয়া হয়। তো আমরা 118টা মৌলের নাম জানি, 118টি মৌলেরই সাংকেতিক চিহ্ন বা প্রতীক আছে। এই প্রতীকগুলো যদি কোনো পরপর দুইটি কনস্ট্যান্ট অক্ষর থাকে, অর্থাৎ কনস্ট্যান্ট থাকে, তাহলে সেটাকে আমরা দুইটা অক্ষর দ্বারা প্রতীক ব্যবহার করা হয়েছে এরকম। আর একটা হচ্ছে কি যদি একটা কনস্ট্যান্ট পরেরটা যদি ভাওয়াল হয় তাহলে একটা কনস্ট্যান্ট দ্বারা এখানে আমরা যেটা পাচ্ছি সেটা আমরা আলোচনা চালাচ্ছি। যেমন আমরা বললাম যে হাইড্রোজেনের হচ্ছে ক্লোরিন দুইটা প্রতীক আছে। এছাড়া আছে হচ্ছে কি যে হাইড্রোজেনের H, হিলিয়ামের He, লিথিয়ামের Li, তারপরে হচ্ছে বেরিলিয়ামের B, ব্রোনের B, তারপর হচ্ছে কি যে কার্বনের C, নাইট্রোজেনের N, অক্সিজেনের O, ফ্লোরিনের F, নিয়নের Ne। তো এই ধরনের যে প্রতীকগুলো আমরা 10টা নাম বললাম। তো এই 10টা নাম দিয়ে আমরা যে আলোচনা চালিয়ে যাচ্ছি যে প্রতীকগুলো কী। তারপরে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে দুইটা কোশ্চেন তৈরি করি। তো কোশ্চেন দুটো তৈরি করার পরে পরবর্তী টপিকসটা কী আছে নাকি যে প্রতিস্থাপন হচ্ছে এক ধরনের বিক্রিয়া, যে বিক্রিয়া মৌলের পারমাণবিক সংখ্যা যত বেশি তার শক্তি তত বেশি, অর্থাৎ জিঙ্ক প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বিক্রিয়া করে, এখানে হাইড্রোজেন আলাদা জায়গায় চলে যাওয়ার কারণে বলছে যে জিঙ্ক সালফেট প্লাস হচ্ছে কি যে হাইড্রোজেন। আর জিঙ্ক যে জায়গায় থাকবে, অর্থাৎ এই জায়গাতে জিঙ্কের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এই জায়গাতে হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনের জায়গাতে আসছে হচ্ছে জিঙ্ক, আর হাইড্রোজেন আলাদাভাবে বিক্রিয়া হয়েছে। এই কথাটা এখানে বলানো হয়েছে। তো যদি আলাদাভাবে বিক্রিয়া হয়ে সরে যায় তাহলে এর আগে আমরা একটা তথ্য বলার চেষ্টা চালাইছিলাম যে মৌলের পারমাণবিক সংখ্যা যত বেশি তার আকর্ষণ শক্তি বা হচ্ছে যে একে অন্যের প্রতি যে অ্যাট্রাকটিভ শক্তিটা বেশি। তো এখানে ভ্যান্ডার ওয়ালসের একটা শক্তির যে মৌলের যত বেশি আকর্ষণ ক্ষমতা তত বেশি। এছাড়া যদি যৌগমূলক হয় তো সিঙ্গেল মৌলের চাইতে যৌগমূলকের, অর্থাৎ উদাহরণটা এরকম দিতে হবে, এক ভাইয়ের সাথে 2 ভাই, শক্তি 2 ভাইয়ের বেশি হবে, তাহলে 1 ভাইকে সরে দিয়ে ওই 2 ভাই ওই স্থান দখল করবে। ঠিক এরকম একটা বিষয়। তো যৌগমূলের ক্ষেত্রে তো যৌগ হচ্ছে 2 বা ততোধিক মৌল যে সংগঠিত হবে সেটাই হচ্ছে যৌগ। তো তারপরে আমরা যেটা বলতে চাচ্ছি একটা কোশ্চেন তৈরি করব। তারপরে আমরা বললাম প্রতিস্থাপন বিক্রিয়াটা সম্পর্কে যে ধারণাটা অর্জন করলাম সেটা হচ্ছে কি যে জিঙ্কের সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে H বা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে জিঙ্ক সেখানে যায় স্থান দখল করবে, এইটাই। তারপরে বলা হয়েছে প্রতীক বলতে কী বোঝো। প্রতীক বলতে সাধারণত কোনো সাংকেতিক চিহ্ন, এটা হচ্ছে যে কোনো ব্যক্তি বা যে কোনো মৌলের হতে পারে, যে কোনো অন্যান্য সমীকরণ বা যে কারো নামের সাথে হতে পারে। তো এটা আমরা এখানে যেটা পড়ছি সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের পারমাণবিক সংখ্যার সাথে যেসব মৌলের নাম উল্লেখ করা হবে তাদের যে সিম্বল বা যে সাংকেতিক চিহ্ন আলফাবেট দ্বারা প্রকাশ করা হয়েছে সেটাই হচ্ছে এখানে প্রতীক। তারপরে বলা হচ্ছে প্রতিস্থাপন কৌশল কী। প্রতিস্থাপন কৌশল হচ্ছে যদি দুইটি ধনাত্মক হয়
যার যোগ্যতা হচ্ছে কি যে যোগ্যতা মানে যার পারমিট সংখ্যা কম তাকে সরে দিয়ে যার পারমিট সংখ্যা বেশি সে যে স্থানটা লাভ করবে সেটাই হচ্ছে প্রতিস্থাপন কৌশল। তো তাহলে আমরা এখানে যা পাইলাম তার পরবর্তীতে আমরা এই সাইডে একটা কি জানি লিখছি প্রত্যেক দিনের মতো, আর সেটা দেখলে আজকে দেখতে চাই সেটা আমরা একটু পড়ে দেখি কি লিখছি। বলছি যে হচ্ছে অ্যালকাইল হ্যালাইডকে সিলভার নাইট্রেট সহ উত্তপ্ত করলে হ্যালাইড মূলক ও নাইট্রেট মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। হ্যালাইড মানে হ্যালোজেন আর নাইট্রেট মানে নাইট্রোজেন অক্সাইড, অক্সিজেনের সাথে যে একটা যৌগমূলক সম্পর্ক গঠন করবে সে তার দ্বারা প্রতিস্থাপিত হবে কে হবে হ্যালাইড। হ্যালাইড অতি হালকা এবং ঋণাত্মক মৌল, এদের যোজনী সবসময় 1, আর নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, অক্সিজেন যোজনী 2, নাইট্রোজেনের অংশ 5 ব্যবহার করা হয়। এই হচ্ছে কাহিনী। তো তারা যেহেতু নাইট্রেট মূলক হলে বলা তারা যৌগমূলক, আর হচ্ছে হ্যালাইড মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা হতে পারে। তা যাই হোক, তো দেখা যাক পরে কী বলেছি। নাইট্রেট মূলক হয়ে যাবে। নাইট্রেট অ্যালকাইলকে তৈরি করে, যেমন নাইট্রেট অ্যালকেন তৈরি করে, যেমন হচ্ছে কি যে মিথেন, ইথেন অর্থাৎ হ্যালাইড, মিথাইল হ্যালাইডের সাথে সিলভার নাইট্রেট যদি বিক্রিয়া করে সিলভার আয়োডাইড গঠন করবে, আর মিথাইলের সাথে নাইট্রেট ইথেন গঠন করবে। এই যে মিথেন ইথেনের সাথে নাইট্রেট যুক্ত হয়েছে, মিথেন ইথেন, ওই যে সাবেক যে গণনা বলছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, ননেন, ডেকেন, তো 2টা কার্বন আছে, একটা কার্বন একটা আছে, একটা কার্বন হলে মিথেন বলি, 2টা কার্বন হলে ইথেন বলি, এই জন্য ইথেন বলেছি। তো মিথেন ইথেনের সাথে কী হচ্ছে নাইট্রেট মূলক NO2 NO2 ব্যবহার হয়েছে, অর্থাৎ নাইট্রেট মূলক ব্যবহার হয়েছে। তাহলে এখানে আমরা যে আলোচনাটা চালালাম সেটা কি বলতেছি, যদি মিথাইল আয়োডাইডের সাথে সিলভার নাইট্রেটের যদি সিলভারের সাথে বিক্রিয়া হয়, সিলভার নাইট্রেট মূলকের সাথে যদি বিক্রিয়া হয়, সিলভার নাইট্রেট মূলকের সাথে যদি বিক্রিয়া হয়, তাহলে কি বলতেছি এখানে বলতেছি নাইট্রেটটা দখল করবে যেখানে আয়োডিন আছে সেখানে, অর্থাৎ এখানে ছিল এখানে দখল করছে, আর আয়োডিনকে সরাই দিছে দিয়ে যেখানে সিলভার ছিল সেখানে যা গঠন হয়েছে সিলভার আয়োডাইড। এটাই হচ্ছে এখানকার বিক্রিয়ার প্রতিস্থাপন বিক্রিয়ার কলাকৌশল, সেটা হচ্ছে যৌগমূলক। একটা আমরা 2টা এখানে বিক্রিয়া নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে কি যে সালফ্রিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া প্রতিস্থাপনমূলক, আরেকটা বলছে হচ্ছে মিথাইল আয়োডাইডের সাথে সিলভার নাইট্রেটের যে বিক্রিয়া সেটা, সিলভার নাইট্রেটের সাথে সিলভারের সাথে আয়োডিন যায় যুক্ত হয় সিলভার আয়োডাইড তৈরি করবে, আর নাইট্রেটমূলক জায়গায় মিথেন ইথাইল নাইট্রো ইথেন তৈরি করবে। তো নাইট্রো ইথেনটা আমরা এখানে এর আগেও আলোচনা করছি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন এগুলো আলোচনা করছি। এগুলো আমরা যদি কেউ মুখস্থ করে থাকি বা কেউ পারি তাহলে সহজেই এগুলো বুঝতে পারছেন বা বোঝা যাচ্ছে। আর যদি কেউ মুখস্থ না করে থাকি তাহলে আমরা ভিডিওগুলো দেখে বারবার চেষ্টা চালাই বা দেখে লেখার চেষ্টা করি। আমরা অনেক কিছু লেখার কৌশলগুলো দিয়েছি যে তাহলে এগুলো পড়া যাবে, এটা কঠিন কিছুই না। আর যদি মৌলের পারমিট সংখ্যা সহ যদি মৌলের নাম মুখস্থ থাকে তো আরও ইজি করতে পারবে। তো আমরা অনেক ভালো ভালো ভিডিও দিচ্ছি, অনেক অ্যাগ্রেসিভমূলক, অর্থাৎ পিছিয়ে পড়ার কোনো আশঙ্কা নাই, সামনে যাওয়া যাবে এরকম একটা ভিডিওগুলো দিচ্ছি। আশা করি আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিকস নিয়ে কথা বলা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।